আলাইকুম, আমি সোহানা বলছি। আর আজকে আমরা সূরা ফিল সম্পর্কে জানব। তো সূরা ফিল হচ্ছে মাক্কি সূরা। এই সূরার 5টি আয়াত রয়েছে। আমি এই সূরাটি পড়ে শুনেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যার অর্থ, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করলেন কাবা গৃহের ধ্বংসের ব্যাপারে? তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণ ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলেন, যারা তাদের ওপর কঙ্কর জাতীয় প্রস্তরসমূহ নিক্ষেপ করেছিলেন। অতঃপর আল্লাহ তাদেরকে ভক্ষকৃত ঘাসের ন্যায় করে দিলেন। তাফসীর। আয়াত 1। তুমি কি দেখনি এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, যদিও ঘটনাটি ঘটেছিল রাসূলের জন্মের পূর্বে। এই দেখা কোনো শারীরিক দেখা নয়। ঘটনা অত্যাচার্য বিবরণ শুনে হৃদয়ের মাঝে প্রত্যক্ষ করাকে এখানে বোঝানো হয়েছে। রাসূলের জন্মের সময় ঘটনাটি তখনও ছিল সত্য, সুতরাং বিবরণের খুঁটিনাটি সবই ছিল অবিকৃত। হস্তি অধিপতি দ্বারা আব্রাহার সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। এই সেনাবাহিনীতে বহু সংখ্যক হস্তি বিদ্যমান ছিল। এই সেনাবাহিনী দ্বারা আব্রাহা মক্কা আক্রমণ করেছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য। দেখুন সূরাটির ভূমিকা। আয়াত 2 ও 3। অলৌকিক ঘটনাটি ছিল এরূপ যে অগ্রগামী সেনাদল মক্কার সীমান্তে পৌঁছানোর পূর্বে ছোট ছোট পাখির ঝাঁক দিগন্ত অন্ধকার করে ফেলে। এসব পাখিরা প্রত্যেকে এক খণ্ড প্রস্তর কঙ্কর ধারণ করেছিল, যা তারা সেনাবাহিনীর ওপর উচ্চ স্থান থেকে নিক্ষেপ করে। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ছোট নুড়ি পাথরও বৃষ্টির ফোঁটার ন্যায় দ্রুত নিচে নেমে আসে এবং তীব্র গতির ফলে ভারী ও সুচালো অস্ত্রের ন্যায় হয়ে পড়ে। এসব প্রস্তর খণ্ড হস্তিবাহিনীকে সজোরে আঘাত করে, ফলে আব্রাহার সমগ্র বাহিনী ধ্বংস হয়ে যায়। আর 4। সিজ্জিল শব্দটির অর্থ হচ্ছে পোড়া মাটির শক্ত পাথর ন্যায় টুকরো। আর 5। ফসলের জমি থেকে ফসল কেটে নেওয়ার পর ফসলের গোড়া মাঠে থেকে যায়। সে সময় ফসলের মাঠকে দেখায় রিক্ত ও মৃত ও বধ মনে হয়। আব্রাহার সামন্ত সম্বন্ধে ঠিক সেই একই উপমা দেওয়া হয়েছে। কঙ্কর আঘাতে বিধ্বস্ত সুবিশাল সেনাবাহিনী ছিল ও মৃত এবং সেনাবাহিনী হিসেবে ব্যবহারের অযোগ্য। অন্য আর একভাবে এর ব্যাখ্যা করা যায় যে সেনাবাহিনীকে মনে হচ্ছিল যেন ভক্ষিত খড় এবং গোবরের মাঝে খড়ের অংশ বিশেষ। অবশ্য উভয় ক্ষেত্রে এই অর্থ একই, তবে শেষোক্ত ক্ষেত্রে অর্থটি অধিক প্রযোজ্য। এই সূরার মাধ্যমে এই বিশ্বজনীন উপদেশ দান করা হয়েছে, তা দ্বিবিধ ও সাময়িক মুশরিক কুরাইশদের জন্য উপদেশ ছিল যে আল্লাহ নিজেকে রক্ষা করতে সক্ষম। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে, তবে মনে রাখতে হবে কাবা ছিল আল্লাহর ঘর মাত্র, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী ও বন্ধু। সুতরাং কাবা শরীফের থেকে রাসূলের অস্তিত্ব
ও সম্মান অনেক বেশি ও বড়। সুতরাং কোরাইশদের সকল অত্যাচার ও নির্যাতন থেকে আল্লাহই তাকে রক্ষা করবেন। এই সূরার বিশ্বজনীন উপদেশ হচ্ছে মানুষ ক্ষমতা ও সম্পদে এর দ্বারা প্রমত্ত ও উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। ফলে তারা নিজেদের এতটাই শক্তিশালী মনে করে যে তারা আল্লাহর ক্ষমতাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করে সাহস পায় এবং আল্লাহর বিশ্বজনীন পরিকল্পনাকে নস্যাৎ করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা তাদের ধ্বংস ডেকে আনে। আল্লাহর বিরুদ্ধে তারা ঝড়ের মুখে পালকের ন্যায় উড়ে যায়। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।